সুপ্রিয় দর্শক, সকল কবুতর প্রেমী ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আজকে আমি একটা নতুন লফটে হাই ফ্লাইং এবং গিরিবাজ জাতের কবুতর নিয়ে হাজির হয়েছি এবং ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন। গিরিবাজ কবুতর দেখার সহজ উপায় হলো তাদের চোখ, কারণ কবুতরের চোখটা ভালোভাবে দেখতে হবে এবং চিনতে হবে যে কবুতরের চোখটা জুম ইন এবং জুম আউট করছে কিনা। ভালো কবুতরের চোখগুলো জুম ইন এবং জুম আউট করে। প্রত্যেকটা কবুতরের চোখগুলো স্বচ্ছ এবং ক্লিয়ার থাকবে, এতটাই ক্লিয়ার থাকবে যে কবুতরগুলো আকাশে উড়লে তারা দূর থেকে তাদের নিশানা ঠিক করে আবার নিচে নামতে পারে। কারণ অনেক সময় বাজ পাখি কবুতরকে তাড়া করে, তারা সহজেই তাদের গন্তব্যে পৌঁছতে পারে। আর হাই ফ্লাইং কবুতরগুলো যেহেতু 7 থেকে 8 ঘন্টা আকাশে ওড়ে, তাই তাদের লেজ এবং পয়ারগুলো ভালোভাবে দেখতে হবে যে আসলে এদের লেজ এবং পয়ারগুলো ঠিকঠাক মতো আছে কিনা। কারণ প্রত্যেকটা কবুতরের একটা বৈশিষ্ট্য থাকে। হাই ফ্লাইং কবুতরগুলো একটা রেসের কবুতর, কারণ এই কবুতরগুলোতে রেস দেওয়া হয়। আবার এই গিরিবাজ জাতের কবুতরগুলো আবার ডিগবাজুকরণ হয়, কারণ পৃথিবীতে বহু প্রজাতির গিরিবাজ কবুতর রয়েছে। জিরা গলা, সবুজ গলা, সাপশিলা, খাকি, আফসান বাগা, কষা গলা, জাবরা, সুরমা, লাল পাত্তি, পাঙ্কি, সবজি, জাকনর, গিয়াচুল্লি, ময়নাজাক, এছাড়া আরও অনেক প্রজাতির কবুতর রয়েছে। আমি সীমিত কয়েকটা নাম বললাম। শুধু হাই ফ্লাইং কবুতর দেখলেই হবে না, কবুতর কেনার সময় দেখবেন কবুতরগুলো সুস্থ আছে কি না সেটাও দেখতে হবে। কারণ কবুতর অসুস্থ থাকলে পালক ময়লা লেগে থাকে। কবুতর ঝিমাবে, দুর্বল কবুতর হাতে নিলেই বুঝবেন যে কবুতর অসুস্থ বা বলেই ঝিমে থাকবে এবং কবুতর নড়াচড়া কম করবে। কিন্তু একটা সুস্থ কবুতর হাতে নিলে সবসময় বুঝতে পারবেন যে কবুতরটা চটপটি আছে। দর্শক, আমি খামারটা ঘুরায় ঘুরায় ভিডিও করছি। দেখেন এখানে বিভিন্ন জাতের হাই ফ্লাইং কবুতর রয়েছে। আমি কবুতরগুলো সকালে খেতে দিচ্ছি। দেখেন চারিদিকে ওরা মনের আনন্দে ঘোরাঘুরি করছে এবং খাবার খাচ্ছে। আর আমার খামারে দেখেন এই কবুতরগুলো এতটাই সাথে দেখেন সবসময় ছাড়া থাকে এবং সন্ধ্যার সময় আটকানো হয়। গিরিবাজ কবুতর পালনের সহজ উপায় হলো এরা সব ধরনের খাবার খেয়ে বাঁচতে পারে। ধান, গম, বাজরা, ভুট্টা, কাউন দানা, কালো দানা, এরা সব ধরনের খাবার খেতে পারে। এরা ধানটা দিলেও কবুতরের ডিম বাচ্চা ঠিক মতো নয়। কিন্তু অনেক প্রজাতির কবুতর আছে যেগুলোতে শুধু উন্নত মানের খাবার খাওয়ানো লাগে। এই কবুতরগুলো এমনি নর্মাল খাবার খাওয়ালেও কবুতরগুলো সুস্থ সবল থাকে। আর অনেকে আমার মিডিয়ায় কমেন্ট করছেন যে কবুতরগুলো ডিম বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে কেন। হয়তো কবুতরের ডিম বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এই গরমের কারণে। আর তারপরে এই গরমে কেউ কবুতরকে শস্য খাওয়াবেন না, কবুতরকে নিয়মিত গোসল করাবেন এবং নর এবং মাদি কবুতরকে পুষ্টিকর খাবার দিবেন, তাহলে ডিমগুলো পুষ্টিত হবে। দর্শক দেখেন আমি কবুতরের চোখ দেখাচ্ছি। এটা হাই ফ্লাইং জাতের কবুতর। দেখেন চোখটা কত স্বচ্ছ এবং ক্লিয়ার। এখানে আফসান গলা এবং খাকি কবুতর রয়েছে। তাছাড়া এই খামার থেকে কবুতরগুলো বাচ্চা বিক্রি করা হয়। যদি কারো বাচ্চা পছন্দ হয় তা মিডিয়ায় এসে নক করবেন। আমরা বিভিন্ন জায়গায় এই মিডিয়ার মাধ্যমে কবুতরগুলো সেল করে থাকি। আর সুস্থ সবল কবুতরগুলোই সেল করি, কখনো অসুস্থ কবুতর আমরা সেল করি না। দর্শক দেখেন এই কবুতরগুলোর
চোখ দেখেন, একদম স্বচ্ছ ক্লিয়ার। এখন ক্যামেরা যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি ঠিক ততটুকুই দেখাতে পারছি। দর্শক, ভালো লাগলে ভিডিওটিতে একটি করে কমেন্ট করবেন এবং আপনাদের মতামত প্রদর্শন করবেন। তারপর দেখেন এই কবুতরগুলো রোদে দিয়েছি, এগুলো খাঁচার মধ্যে আছে। এবং এই যে কবুতরগুলো হাই ফ্লাইং জাতের কবুতর, সেইগুলো দেখেন কবুতর কখনো দুর্বল হবে না এবং কবুতর কখনো হাঁপাবে না। হাই ফ্লাইং জাতের এখানে বিভিন্ন জাতের কবুতর রয়েছে। মাত্র যারা কবুতরগুলো চেনেন তারাই মিডিয়ায় নক করবেন। এখানে উন্নত জাতের কবুতর রয়েছে। যদি কারো কোনো কবুতর পছন্দ হয় তা আমাদের মিডিয়ায় এসে জানাবেন এবং কেউ নিতে চাইলে ইনবক্সে নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। আমাদের গ্রাম অঞ্চলে আগে দেশি এবং গোলা জাতের কবুতর বেশি পালিত হতো, কিন্তু বর্তমানে হাই ফ্লাইং জাতের কবুতরগুলো বেশি পালিত হয়, কারণ এই কবুতরগুলো দিয়ে রেস করানো হয়, রেসের জন্য প্রস্তুত করা হয়। আর হাই ফ্লাইং এবং এই গিরিবাজ জাতের কবুতরগুলো তারা ডিম বাচ্চা নষ্ট হয় না এবং তারা ঘন ঘন ডিম বাচ্চা করে। এবং দেশি এবং হাই ফ্লাইং জাতের কবুতরে লাভবান বেশি, তাই এই জাতের কবুতর পালন করে আপনি সহজে লাভবান হতে পারবেন। আর যারা হাই ফ্লাইং জাতের কবুতর কিনবেন তারা সবসময় বাচ্চা কবুতর কিনবেন। বাচ্চা কবুতর কিনে নিয়ে পোষ মানালে তাহলে আর সেই খামারির বাসায় ফিরে আসবে না। নতুবা আমার কাছ থেকে অনেকে এই কবুতর কিনে নিয়ে গেছে, কিন্তু 2 বছর পরেও অনেক কবুতর ফিরে এসেছে। আমার ক্ষেত্রে এমনটা হয়েছে, হয়তো এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে যে কবুতর কিনে নিয়ে যায়, আবার কিছুদিন পরে ছাড়া পেলে বাসায় ফিরে আসে। দর্শক, আপনাদের ভিডিওটি সম্পূর্ণভাবে ঘুরে ঘুরে দেখাইছি। দর্শক, নতুন নতুন কী ধরনের ভিডিও পেতে চান তা মিডিয়া এসে নক করবেন, আমি ঠিক সেই ভিডিওগুলোই আপলোড করব। দেখেন এই কবুতরের সাথেও এই ইনকিউবেটর মেশিনে হাঁসের বাচ্চা ফুটানো হয়। ধন্যবাদ সবাইকে।